ভোট হয়েছে একটা মুসলিম মেয়ে, সেই মেয়েটা ডাক্তারি কমপ্লিট করে সেই মেয়েটা আমার ভর্তি করে দেওয়া, আমার গ্রামে আমি যে স্কুলে পড়াতাম সেই গ্রামের ডাক্তার ছিল, হোমিওপ্যাথি ডাক্তার, মাস্টার্স করেছে, খুব বিরাট বড় ছিল। সে বললো সন্তান কোন স্কুলে পড়বো, তোমার মেয়ে কোথায় পড়বে? এখন আমার মেয়ে নর্থ পয়েন্টে পড়ে। আমি আজকে তাকে আমি নিয়ে এসে হাটপুরে নর্থ পয়েন্টে ভর্তি করে দিয়েছি। সেই মেয়েটাকে বেঙ্গল টপার, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফোর্থ হয়েছে, মেডিকেলে চান্স পেয়ে গেছে। অল ইন্ডিয়া র্যাঙ্ক ফোর্থ, ওয়েস্ট বেঙ্গল টপার। ভাবতে পারছো মালদার একটা স্কুল, যে স্কুলটাকে প্রত্যেক বছর টপকে আমার মেয়ে যেবার পরীক্ষা দেয়, সেখান থেকে অল ইন্ডিয়া ফোর্থ হয়েছিল সে বছর। কৌশিকের ছেলে, ছেলেটার নাম মনে নেই, বাবা আমাদের পরিচিত, কৌশিকের ছেলে, এখন কেমিস্ট্রিতে এমএসসি করে পিএইচডি করছে। তা এবার সেই ছেলেটা আমার মেয়ের ব্যাচের মধ্যে, আমার মেয়ের ব্যাচে সেই মেয়েটা টপার, এবং সে কিন্তু হয়েছিল অল ওভার ইন্ডিয়াতে ফোর্থ। নর্থ পয়েন্ট এরকম একটা স্কুল যেখানে তোমরা রিজার্ভ করো, এরকম একটা রেজাল্ট করার জন্য। নর্থ পয়েন্ট এরকম একটা ব্যাংক, গোটা পশ্চিমবঙ্গ চেনে। তুমি কত ভালো স্কুলে একটা তোমরা পড়াশোনা করছো তোমরা জানো না। তোমরা ভাবতে পারছো এরকম একটা স্কুল, যেরকম এরকম একটা বিল্ডিং, এরকম একটা জায়গায় এত অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়েও এরকম একটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে দিয়ে তোমরা বড় হয়ে উঠছো। যখন প্রথম বাংলায় উষা মার্টিন এলো, মাত্র 3টে রুম নিয়ে একটা স্কুল করেছিল, আইসক্রিম ফ্যাক্টরিকে ভাড়া নিয়ে স্কুল করেছিল। সেই জায়গা থেকে তোমরা কত লাকি, কত সুন্দর একটা এনভায়রনমেন্ট পাচ্ছ, কত সুন্দর একটা পরিবেশ পাচ্ছ। এডুকেশনাল একটা যে এনভায়রনমেন্ট, সেটা সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ। সেই জন্য তোমাদেরকে ভিতরে প্রমিস করতে হবে, তোমরা হচ্ছ নর্থ পয়েন্টের ভবিষ্যৎ, তোমরা হচ্ছ নর্থ পয়েন্টের। আজকে তোমরা তোমাদেরকে সারা জীবন স্যাররা মনে রাখবে। কেন? তারা বলবে এরা আমাদের ফার্স্ট ব্যাচ, কারণ এরা আমাদের ফার্স্ট ব্যাচ, এরা আমাদের সেকেন্ড ব্যাচ। মানে তোমরা স্কুলের প্রথম যে আলোটা তোমরা ছড়াবে চারিদিকে, তোমরা চারিদিকে এই স্কুলের সুনাম তোমাদের উপর নির্ভর করছে। তোমরা তো চারিদিকে সবাইকে দেখবে, তোমাদেরকে দেখে বলবে এটা একটা নর্থ পয়েন্টের স্টুডেন্ট। তাহলে এই যে একটা অ্যাম্বিয়েন্স, এই যে একটা ভালো লাগার জায়গা, এই যে একটা পরিবেশ, এই পরিবেশটার দায়িত্ব তোমাদের। খুব ভালো স্কুলে পড়ছো, সবসময় প্রাউড ফিল করবে যে আমি এরকম একটা স্কুলে পড়াশোনা করছি, সবসময় প্রাউড ফিল করবে। এবং আমার আর কিছু বলার নেই, আমি ছোট্ট দু চারটে কথা লাস্ট বলে শেষ করবো। সেটা হচ্ছে এই যে তোমাদের স্কুলে সব থেকে বড় যেটা গাইডেন্স লেভেলে জানা দরকার, এবং আমরা যে কলিগ সেটা তাদেরকেও বলি, যে এই নর্থ পয়েন্টের ম্যানেজমেন্ট, এই স্কুলের যারা মালিক, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে তাদের সবার সঙ্গে আমার অনেক পরিচিত, যেহেতু আমি মালদায় লাস্ট 21 ইয়ার প্রায় 20 বছর মালদায় ছিলাম, এবং একদম আমার তাদের সঙ্গে সবার সঙ্গে খুব ক্লোজলি রিলেশন ছিল। সেই জন্য এই এদের যে মানে ডিরেক্টর, তারা কেউ কোনোদিন এডুকেশন সিস্টেমের উপর না গলায় না। আমি ভাস্কর স্যারের সঙ্গে আমার পারিবারিক বন্ধুত্ব, ভাস্কর স্যারের সঙ্গে আমার একদম ক্লোজ রিলেশন। আমি কিন্তু এই স্কুলে আসার আগে কেউ জানতো না এই ব্যাপারগুলো। আমি কিন্তু এটা ওরা আমাকে না জেনেই বলেছে। এবং অ্যাকচুয়ালি আমার যে কলেজের স্টুডেন্ট এখানে পড়ে, আমি তাকে বলেছিলাম চোখ বন্ধ করে নর্থ পয়েন্টে দিয়ে দেখান, ওই উপরে একটা লোক আছে সে হচ্ছে ভাস্কর স্যার, যে একদম নির্দ্বিধায় মানে তোদেরকে তোমার, এবং সবসময় 100% উনি কলিগসদের প্রতি ভীষণ, কলিগসদের প্রতি ওনার ফিলিংস। এবং উনি একদিকে এরকম মালিককে ভীষণভাবে চেষ্টা করেন, মালিককে সর্বোচ্চ জিনিস জায়গা দিয়ে দেওয়ার, আবার ঠিক কলিগদের যেন এতটুকু কোনো রকম অসম্মান না হয় সেই জায়গাটা কিন্তু সবসময় খেয়াল রাখেন। মালদার পাশেই একটা খুব ভালো বড় স্কুল হয়েছিল অনেক চাইলে, ডক্টর দেবাশিস সরকারের স্কুলটা। ওনার ছেলেরাও সব লন্ডন থেকে ডাক্তারি ফ্যাক্টরি করে এসে এবার স্কুল দেয় না, একদম ম্যানেজমেন্টের জন্য স্কুলটা শেষ হয়ে গেল, খালি ম্যানেজমেন্ট ঢুকতে। আমি সেই জায়গাটা থেকে একটু জাস্ট বলে যাচ্ছি, নর্থ পয়েন্ট কিন্তু খুব ভালো ম্যানেজমেন্ট। তারা কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার নিশ্চয়ই বিষয়টা জানবেন, ওরা কিন্তু ভীষণভাবে একদমই এডুকেশনাল সিস্টেমে কিন্তু ওনারা কাউকে ডিস্টার্ব করেন না। এই জায়গাটা কিন্তু একটা খুব ভালো দরকার, একটা ভালো অর্গানাইজেশন হতে গেলে এটা খুব ভাইটাল একটা জায়গা, ভীষণ ভাইটাল জায়গা।
বেসিক জায়গাটা, এই বেসিক জায়গাটাও কিন্তু এখানে নর্থ পয়েন্টের আছে। সেই জন্য আমি তোমাদের কাছে আবার অনুরোধ করছি, তোমরা খুব ভালো মানুষ হও, খুব ভালো, তোমরা সবসময় যেন তোমরা একটা এক্সাম্পল হও। এটাই আমার একটা আজকের দিনের অনুরোধ তোমাদের কাছে। আগামী দিনে তোমরা আমার সন্তানের থেকেও ছোট, আগামী দিনে তোমরা সোসাইটির কাছে, সমাজের কাছে এক্সাম্পল হও। আমি বারবার এই কথাটা বলছি, তোমরা এক্সাম্পল হও সবার কাছে। সবাই যেন তোমাদেরকে উদাহরণ করতে পারে, সবাই যেন তোমাদেরকে বলতে পারে এটা নর্থ পয়েন্টের স্টুডেন্ট, চালাও ঠিক আছে, আর কেউ কথা নেই, এটা নর্থ পয়েন্ট একদম সেই জায়গাটায় একটা মানুষ তৈরির কারিগরেরা সেই জায়গাটায় এরা তৈরি করতে পারে। সেই ক্যাপাসিটিটা নর্থ পয়েন্ট ডিজার্ভ করে, ক্যাপাসিটিটা নর্থ পয়েন্ট আছে। থ্যাংক ইউ, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার হার্দিক শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবে তোমরা, অবশ্যই ভালো থাকবে। উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তোমাদের সকলে, তোমরা ভালো থেকো। Thank you so much, sir, for your valuable words and precious suggestion. Obviously, we will try our level best for the upliftment of this institution. And definitely, sir, we are very glad, we are feeling very glad to be a part of this institution, North Point family. And definitely, we will try to make it in a higher level. Thank you so much, sir, for your valuable speech and your precious time. Thank you so much. Thank you so much.